2023 বিধানসভা চংমারিব বিজেপি হাইরহাই হাস্তেও হাবাং খানানি সেপ মানুখা হাস্তে মন্ত্রিসভানি সুমাই তাংমানি ইয়াগুলো হাস্তে গনাঙ্গিনো বিজেপি বদনি আদংরক বিজয় উৎসব এবা গোপ্লাই উমানি দের পালাইলাই দङ আবো হাইকেনো তিনি সা সালো আম্বাসা মন্ডলনি বিশিং খবজাক কোলাই আমসায় বিজেপি বদনি আদংরক গোপ্লাইনি দের এবা বিজয় উৎসব খাইলাইখা কোলাই কালীবাড়ি মন্দির নখলানি সিমি চেঙ্গৈ গোপ্লাইনি লাহার হিমবতক খাইলাইখা Bali silai tongtong lakia bodoni adong rok kok narakna thangai BJP bodoni adong ridul doktor shaka hasteni lugurok debo hamkrai khlainani bagai BJP bodonno haino hai phanot tubukha thangnai bisikbawo haste habang lugurok ni bagai hamkraini samong khlaikia abo haikino buskangni bisikbawo bo hamkrani samong khlainai Tripura hasteno hakotorni Hasteni bisingo jotoni slide hakzaktei hamkrai klai tisanani naharmungno ongka haste habang ehri shaka থেকে আমরা একটা বিষয়ে বার্তা দিতে চাই যে অশুভ আতাত রাজ্যের মানুষ মেনে নেয় নাই কংগ্রেস সিপিএমের যে অশুভ আতাত এবং ত্রিপুরাকে ভাগ করার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আহ্বান সেই আহ্বানকে ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ প্রত্যাখ্যান করেছেন তার জন্য আমরা রাজ্যবাসীকে ধন্যবাদ এবং গৈরিক অভিনন্দন জানাই এবং সেই গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আজকে আমাদের বিজয় উৎসব বিজয় মিছিল আমরা আজকে কোলাই কালীবাড়ি থেকে সংগঠিত করছি আমবাসা মণ্ডলের 3টি জায়গায় আমরা বিজয় উৎসব করছি একটি হচ্ছে আমবাসা শহরে একটি হচ্ছে কোলাই এলাকায় কোলাই কালীবাড়ি থেকে শুরু হবে এবং আরেকটি হবে কচুচড়া এলাকায় সেটা কচুচড়া বাজারে শুরু হবে তো আমরা সারা রাজ্যের জনগণের কাছে আমরা এই আহ্বান রাখছি যে আগামী দিন এই রাজ্যের উন্নয়নের স্বার্থে এই 2023 নির্বাচনে অশুভ আতাতকে যেভাবে তারা পরাস্ত করেছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই আমরা গৈরিক অভিনন্দন জানাই নতুন সরকার আগামী দিনে মানুষের জন্য কি করবে মনে করছে বিগত 25 বছরে এই রাজ্যের উন্নয়ন বলতে কিছুই হয়নি 5 বছর আমাদের 2018 সাল থেকে 5 বছর আমরা সরকার পরিচালনা করেছি কিন্তু তার মধ্যে 2 বছর চলে গেছে কোভিড অতিমারির কারণে মাত্র আমরা 3 বছর কাজ করতে পেরেছি এই রাজ্যের উন্নয়নের জন্য বিশাল সংখ্যায় কাজ করা প্রয়োজন সর্বতোভাবে আমরা সব সেগমেন্টে সর্ব ধরনের উন্নয়নের নিরিখে আমরা কাজ করতে চাই সেই আশীর্বাদ রাজ্যবাসী আমাদেরকে দিয়েছেন সেই আশা আমরা পূরণ করার লক্ষ্যে আমরা কাজ করব